শ্যামলী তার ছেলে সুনীল ও বৌমা সীমাকে নিয়ে তাদের একটা ছোট্ট সংসার। শ্যামলী একটু রাগী স্বভাবের মানুষ। ইদানিং যেন একটু বেশি রাগ হয় শ্যামলীর, কারণ তার বৌমা মোটা বলে। একদিন, বৌমা, ও বৌমা, বলি রান্না বান্না হলো? কটা বাজে দেখেছ? এরপর তো ছেলেটা কখনই বা খাবে? একটু শান্তি করে তো খেতেও পারবে না। একটু আগে করে খাবারটা দিলে তো শান্তি করে খেতে পারে ছেলেটা। এত নুড়ুর নুড়ুর করো যে কোনো কাজ আর সময় মতো হয় না। এই তো মা, হয়ে গেছে। আপনার ছেলেকে খাবার টেবিলে বসতে বলুন, আমি এক্ষুনি খাবার বেড়ে দিচ্ছি। ছেড়ে দাও না মা, ও তো ঠিক সময় মতোই খাবার দেবে। ও তো তাড়াতাড়ি করছে। থাম বাপু, যা চেহারা বানিয়েছে, ও তো নড়তে চড়তেই 12 ঘন্টা। আমিও তো তোর বাবাকে অফিসে রান্না করে দিতুম, 8টার মধ্যে আমার সব রান্না বান্না হয়ে যেত। তোর বাবা শান্তি করে খেয়ে ধীরে সুস্থে অফিসে বেরোতো, বুঝলি? তোর মতো দেরি হয়ে গেছে বলে দৌড়াতে হতো না। আমি ইচ্ছে করে দেরি করিনি মা। আমি মোটা বলে তো বেশি দৌড়ঝাঁপ করে কাজও করতে পারি না। তাও তো যতটা সম্ভব তাড়াতাড়ি করবার চেষ্টা করি। তবু আপনি এমন করে বলেন মা, আমার খুব কষ্ট হয় মা। কোনো মানুষ নিখুঁত হয় না মা। মা, ও মা, উঠে পড়ুন, অনেক বেলা হয়ে গেছে তো। সকাল হয়ে গেছে? তা বাপু, আমি কি করব শুনি? সকাল সকাল আমার কাঁচা ঘুমটা ভেঙে দিলে। হ্যাঁ, এই বয়সে তো ঘুমোবো, ঘুরবো, খাবো দাবো, আর তো কোনো কাজ নেই নাকি? সংসারে ঝাঁট দেওয়া, ঘর মোছা এইসব করাবে বলে তাড়াতাড়ি ডেকে দিলে। না না মা, এ কি বলছেন? আমি থাকতে এসব কাজ আপনি করবেন কেন? আসলে আপনি তো কালকে বলেছিলেন আজ থেকে আপনি সকালবেলা হাঁটতে বেরোবেন, তাই একটু তাড়াতাড়ি ডেকে দিতে। তাই আপনাকে ডেকে দিলাম আর কি। মনে পড়েছে। ঠিক আছে ঠিক আছে, যাও এখন। এমনিতেই তো আমার ঘুম ভেঙেই গেছিল। পারলে আমার মতো তুমিও একটু গিয়ে হাঁটাহাঁটি করো, তাতে যদি কোনো কাজ হয়। তবে আজকে আর যেতে পারবো না, আজ হাঁটুর ব্যথাটা খুব বেড়েছে। আমি আরেকটু ঘুমাই বরং। তুমি যাও এখন এখান থেকে। এই বলে সীমা সেখান থেকে চলে গেল। শাশুড়িমা যখন পুরোপুরি নিজের ইচ্ছায় ঘুম থেকে উঠল, তখন সীমা তাকে চা দিতে গেল। মা, এই নিন চা। এ কি বৌমা, চা করে কি ঘুমিয়ে পড়েছিলে? চা তো ঠান্ডা জল হয়ে গেছে। কিন্তু মা, আমি তো এই মাত্র চা করে নিয়ে এলাম। তাহলে কি আমি মিথ্যে কথা বলছি নাকি? না না মা, আপনি মিথ্যে কথা বলবেন কেন? হাওয়াতে হয়তো ঠান্ডা হয়ে গেছে। আমি এক্ষুনি গরম চা এনে দিচ্ছি মা। কোনো দরকার নেই, তারপর বলবে শাশুড়িটা খাটিয়ে খাটিয়ে মারছে। শাশুড়ি মার কাছে সকাল সকাল এমন কথা শুনে সীমা মন খারাপ করে ভিতরে চলে গেল। আর শাশুড়ি মা বাড়ির বাইরে বারান্দায় বসার জন্য গেল। এমন সময় একটা প্রতিবেশী সেখানে আসে, এসে বলে, মাসিমা, ও মাসিমা, কি করছেন? রোদ পোয়াচ্ছেন বুঝি? কেন বাপু, তোমার বাড়িতে বুঝি রোদ পড়ে না? না না, তা নয়, এমনি জিজ্ঞাসা করলাম আর কি। তা মাসিমা, সীমা কোথায়? ওর কি রান্না বান্না হয়ে গেছে? অত হাঁড়ির খবর জেনে তোমার কি হবে শুনি? কেন, তুমি বুঝি আজকে রান্না করনি, তাই আমাদের বাড়িতে খাবে, তাই তো? কি সব বলছেন মাসিমা? আমি তো এমনি জিজ্ঞাসা করলাম। আপনার সাথে তো কথা বলাই যাবে না,
আমি আসছি এখন এখান থেকে। যাও যাও, এখানে থেকে যাতে আমার বউয়ের মাথাটা না খাও সেই জন্যই তোমাকে তাড়াতাড়ি ভাগালাম। ও মা, দেখো দেখো, এই অসময় বৃষ্টি এসে গেল মনে হচ্ছে। আমার তো ছাদে বড়ির বয়ামটা শুকোতে দিয়েছিলাম। এ বাবা, এবার কি হবে? আপনি বসুন মা, আমি নিয়ে আসছি। থাক বাবা থাক, এই চেহারা নিয়ে যতক্ষণে যাবে ততক্ষণে আমার বড়ি গলে যাবে। আমি যাচ্ছি। এই বলে যেই না ছাদ থেকে বড়ির শিশি নিয়ে নিচে নামতে যাবে তখনই সিঁড়ি থেকে ধপাস করে পড়ে গেল। ওরে বাবা গো, মনে হয় আমার কোমরটা ভেঙে গেল গো, মরে গেলাম গো। ওরে বাবা, ওরে মা রে। এ কি মা, পড়ে গেলেন কি করে? উঠুন উঠুন, আস্তে আস্তে উঠুন। কোমরে তো ভালোই লেগেছে দেখছি। এ বয়সে এত হুটোপাটা করার দরকার নেই। এবার দিন 15 পুরো বেড রেস্ট, বুঝলেন? হাঁটাচলা একেবারেই বন্ধ। এ ঠাকুর, এ আমার কি হলো? এবার কি সারাক্ষণ আমাকে বিছানায় শুয়ে থাকতে হবে? এত চিন্তা করছেন কেন মা? আমি তো আছি, আপনার মোটা বৌমা। আমি সব কাজ করে নেব। এরপর থেকে বৌমা তার শাশুড়ি মাকে খাইয়ে দেওয়া, স্নান করিয়ে দেওয়া, চুল আঁচড়ে দেওয়া সব কাজ বৌমা একা হাতেই করে। দেখতে দেখতে 15 দিন হয়ে গেল। এখন শাশুড়ি মা বেশ সুস্থ। সকালে খাবার টেবিলে খেতে বসে শাশুড়ি মা তার ছেলেকে বলল, বুঝলি খোকা, এই কদিন বৌমা যা আমার সেবা করেছে তা আমি কোনোদিনও ভুলবো না। আমায় ক্ষমা করে দাও বৌমা। আমি তোমাকে কত কটু কথা বলেছি। তুমি যেমন তেমনই সুন্দর বৌমা, তুমি তেমনই সুন্দর আমাদের কাছে। এমন ভাবে বলবেন না মা। আপনি যে আমাকে মেনে নিয়েছেন সেটাই অনেক। আমার আর কোনো কষ্ট নেই মা। এবার আমিও হাসি মুখে বলতে পারবো, রাগী শাশুড়ির মোটা বৌমা।